অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের জন্য উপযুক্ত ওপেনার মেলেনি নির্বাচকদের, তাই অভিজ্ঞতার কারণেই 5 বছর পর টেস্ট দলে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। ইনজুরি ধাক্কায় দল সাজানো চ্যালেঞ্জিং হলেও আশাবাদী প্রধান নির্বাচক। বাড়তি সতর্কতার পরও নাহিদ রানার ইনজুরি অস্ট্রেলিয়া সফরের আগে বড় ধাক্কা বলে মনে করেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দল দেওয়ার পরদিন গণমাধ্যমের মুখোমুখি জাতীয় দলের প্রধান নির্বাচক সৌম্য জাকেরের দলে ফেরা মাহমুদুল মাহিদুলের বাদ পড়ার ব্যাখ্যা দিয়েছেন হাবিবুল বাশার। সৌম্যকে ফেরানোর কারণটা বোঝাতেই ফুটে উঠল ডানহাতি ওপেনারের অভাবটা। রাইট হ্যান্ড নিয়ে ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। আমাদের যেই কয়জনকে নিয়ে কাজ করছি তারা একদম নতুন। তাদেরকে আসলে অস্ট্রেলিয়া সফর নিয়ে যে একটু তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে ডেফিনেটলি আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। আমরা তাদেরকে আর সময় নিয়ে আসতে চাই। পাইপ লাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চেয়েছি। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার ছিল নাহিদ রানা। ইনজুরির কারণে তার বাদ পড়াটা সবচেয়ে বেশি হতাশাজনক নির্বাচকদের জন্য। বাড়তি সতর্কতার পরও এই পেসারের ইনজুরি দুর্ভাগ্যজনক হিসেবে দেখছেন হাবিবুল বাশার। আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য এটা সবাই আসলে আশা করে নাহিদ রানার বোলিং করে দেখা, বাট এটা আমাদের মানতে হবে নাহিদ রানা সব ম্যাচ খেলতে পারবে না। আপনি যতই বলেন নাহিদ রানাকে মেনে নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে। অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই অনেক বড় ম্যাটার করে। আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যেন সিরিজ দেবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। নাহিদ রানাকে মিস করলেও বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আশাবাদী নির্বাচক প্যানেল। জিম্বাবুয়ে সফরের পর ব্যাটিং নিয়ে অস্বস্তি বেড়েছে, তবুও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে ব্যাকফুটে দেখতে চান না প্রধান নির্বাচক। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সাথে আমি পার্সোনালি ফিল করি অ্যাটাকিং ক্রিকেট খেলা ভালো, বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। 2 ম্যাচের টেস্ট খেলতে 31 জুলাই ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মমিনুর রিপন, NTV নিউজ, ঢাকা।